মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নীতিতে পরিবর্তন আনছেন। অভিবাসন নীতি, শুল্ক নীতির পর ভিসা নীতিতেও সংস্কার এনেছেন তিনি। অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে চালু করেছেন নতুন এক ব্যবস্থা, যা পরিচিত হচ্ছে গোল্ডেন ভিসা নামে। এ ভিসা প্রক্রিয়ার জন্য বুধবারে চালু করা হয়েছে একটি ওয়েবসাইটও। আরও বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের ভিসা, এবার সেটাই বাস্তবে রূপ নিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু করেছেন গোল্ডেন ভিসা নামে একটি বিশেষ অভিবাসন কর্মসূচির ওয়েবসাইট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছেন তার পরিকল্পিত $50 লাখ রেসিডেন্সি ভিসার জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, হাজার হাজার মানুষ ফোন করেছেন আর জানতে চাইছেন কিভাবে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ ও বাজারে প্রবেশের জন্য এই সুন্দর পথ বেছে নিতে পারেন। এই গোল্ডেন ভিসার কথা প্রথমে প্রকাশ্যে আসে চলতি বছরের এপ্রিল মাসে, যখন এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প সোনালী রঙের একটি প্রোটোটাইপ কার্ড প্রদর্শন করেন। তিনি জানিয়েছিলেন বিশেষ এই অনুমতিপত্রটি 2 সপ্তাহের মধ্যেই চালু হতে পারে। তবে চালু হওয়া ওয়েবসাইটে আগ্রহী ব্যক্তিরা তাদের নাম, পছন্দের ভিসার ধরন এবং ইমেইল ঠিকানা জমা দিতে পারবেন। ওয়েবসাইটে লেখা রয়েছে, দ্য ট্রাম্প কার্ড ইজ কামিং, অর্থাৎ ট্রাম্প কার্ড আসছে। ট্রাম্প জানিয়েছেন এই ভিসাটি মূলত প্রচলিত গ্রিন কার্ডেরই একটি উচ্চমূল্য সংস্করণ, যা মূলত ব্যবসায়ী ও কর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহীদের জন্য তৈরি। তিনি আশা করছেন এটি যুক্তরাষ্ট্রের জাতীয় ঘাটতি কমাতে ভূমিকা রাখবে। তবে এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে এবং দেশজুড়ে এর প্রতিবাদ হচ্ছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাও হয়েছে। ট্রাম্প আরও বলেন, এই বিশেষ কার্ড যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রেও একটি সম্ভাব্য পথ হতে পারে। গত ফেব্রুয়ারিতে তিনি জানান, এই ভিসার মূল্য হতে পারে $10 লাখ থেকে শুরু করে $50 লাখ পর্যন্ত। এমনকি রুশ ধনকুবেররাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। শিহাব ইসলাম, এডিএন নিউজ।